আসসালামু আলাইকুম। স্বাধীন দেশ ও স্বাধীন রাষ্ট্র নতুন এক দিগন্তের উদয় হয়েছে গতকালকে। আর আজকের দিনের প্রথম দিনের দ্বিপ্রহর শুনশান নীরবতা সিলেট একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে স্বাধীন রাষ্ট্র আবার স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্র কায়েম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে। যেখানে ফেরাউন টিকছে না এখানে তো স্বৈরাচার কোনো ব্যাপারও না। তো আলহামদুলিল্লাহ দিন শেষে যে স্বৈরাচার বিদায় হয়েছে একটাও বেস্ট। আবার দেশে শান্তি ফিরবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। লাস্ট ৩৬ দিন পরে ৩৭ নাম্বার দিন আজকে। দশ ৩৭ নাম্বার দিন সিলেটের রূপ আগের মতো দেখা যাক। গতকালকেও যে জায়গা তো জায়গা তো প্রচুর মানুষ একটা গাড়ি আছে না, বিজয়ের যে আনন্দ আছে আনন্দ হয়েছে। ধরো স্বৈরশাসন করছে, স্বৈরাচার তাহানা পতন ইনশাআল্লাহ স্বৈরাচার পতন হইছে। বাংলার মানুষ এখন স্বৈরাচার মুক্ত। পাক বাপরেও ছাড়া না, ফেরাউন টিকতে পারছে না, তুমি টিকে যায়নি গোমাই। মানুষের জীবনত যে তার আগের একটা অনুপ্রেরণা আছে ওটা ফিরিয়ে আইছে। অনেকদিন পর সিলেটের অবস্থা আগের মতো। আর আমরা অনেকে অতি উৎসাহিত হইয়া স্বাধীন হয়েছে দেশ, উৎসাহিত হইয়া আমরা অনেক কিছু করলাম, দেশের সম্পদ নষ্ট করলাম। সবার কাছে অনুরোধ রইল দেশের সম্পদ যেন কেউ নষ্ট করে না, কারণ এই তো সম্পদে আমরা অন্য কেউ নাই, হারোর আপন নাই, এগুলো আমরা সম্পদ, আমরা টেক্সট টাকাদের সম্পদ। অনেক কেন বিভিন্ন আমরা জ্বালাফোড়া করা, আমরা এগুলা যেন বিরত থাকি ভাই, জ্বালাফোড়া থাকি। এখন মিছিল অর্থাৎ মিছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ।